ফ্ল্যাট কেনার পূর্বে ক্রেতাকে কোন কোন বিষয়গুলো যাচাই বাছাই করে দেখা উচিত যাতে করে সে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে। দেখুন, আপনি সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন, তাই ক্রেতা হিসাবে কিন্তু আপনাকে খুব সাবধান হতে হবে। তো ক্রেতা হিসাবে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, তো সে ব্যাপার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এক্ষেত্রে প্রথমে আপনাকে দেখতে হবে আপনি যে ডেভেলপার প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন উক্ত ডেভেলপার প্রতিষ্ঠান রিহ্যাবের সদস্যপদ আছে কিনা সেটি আপনাকে দেখতে হবে। দেখুন, একটি ডেভেলপার প্রতিষ্ঠানে যদি রিহ্যাবের সদস্যপদ থাকে সেক্ষেত্রে আমরা ধরে নেই উক্ত প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা আছে, তাদের ফ্ল্যাট হ্যান্ডওভারের সক্ষমতা আছে। সুতরাং আপনি যে প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন আপনি নিশ্চিত হয়ে নেবেন যে উক্ত প্রতিষ্ঠানের রিহ্যাবের সদস্যপদ আছে কিনা। যদি তাদের রিহ্যাবের সদস্যপদ না থাকে সেক্ষেত্রেও আপনি ফ্ল্যাট ক্রয় করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু বাড়তি ঝুঁকি নিতে হবে। সুতরাং যে প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন তাদের রিহ্যাবের সদস্যপদ দেখে নেবেন। এর পরবর্তীতে দ্বিতীয় যে ব্যাপারটি দেখতে হবে, যে জমির উপরে ফ্ল্যাটটি করা হচ্ছে ওই জমির মালিকানার কাগজপত্র যথাযথ আছে কিনা, মালিকানা সেইন যথাযথ আছে কিনা, এগুলো কিন্তু আপনাকে নিশ্চিত হয়ে ফ্ল্যাটটি ক্রয় করতে হবে। দেখুন, জমিতে যদি ঝামেলা হয় সেক্ষেত্রে ফ্ল্যাটও কিন্তু ঝামেলা হবে। সুতরাং এই ব্যাপারটি আপনাদেরকে খুব দায়িত্বের সাথে জমির কাগজপত্রগুলো যাচাই করে দেখবেন। তৃতীয়ত যে বিষয়টি দেখতে হবে, ল্যান্ড ওনারের সাথে ডেভেলপারের যে চুক্তিপত্র হয়েছে সেই চুক্তিপত্রটি কিন্তু আপনাকে দেখতে হবে। কেননা ডেভেলপার আপনাকে যে ফ্ল্যাটটি বিক্রি করতে চাচ্ছে ওই ফ্ল্যাটের বিক্রির ক্ষমতা ডেভেলপারের আছে কিনা সেটি কিন্তু আপনি এই চুক্তিপত্র দেখেই কিন্তু বুঝতে পারবেন। সুতরাং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই পাওয়ার অফ অ্যাটর্নি বা ভূমি উন্নয়ন চুক্তিপত্র সেগুলো কিন্তু দেখতে হবে। এরপরে চতুর্থ যে বিষয়টি দেখবেন, যে ফ্ল্যাটটি হচ্ছে যেখানে সেই ফ্ল্যাটের রাজুকের অনুমোদন আছে কিনা সেটি কিন্তু আপনাকে দেখতে হবে। রাজুকের অনুমোদন ব্যতীত কিন্তু আপনি ফ্ল্যাট ক্রয় করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে আরেকটি বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে যে সে রাজুকের অনুমোদন নিল 5 তলার, কিন্তু সে ডেভেলপ করলো 8 তলা বা 10 তলা পর্যন্ত। সেক্ষেত্রে আপনি যদি 5 তলার উপরে কিনেন সেক্ষেত্রে সেটি কিন্তু আপনার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং আপনি রাজুকের অনুমোদনটি দেখে নেবেন। হস্তান্তরে যদি বিলম্ব হয় সেক্ষেত্রে আপনি ক্রেতা হিসাবে কি কি প্রতিকার পাবেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট সময় পর 2 বছর পর বললো যে ফ্ল্যাট হ্যান্ডওভার করবে, কিন্তু তারপরেও যদি না করে সেক্ষেত্রে আপনাকে কত টাকা হারে প্রতি মাসে ভাড়া দিবে বা ক্ষতিপূরণ দিবে, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এগ্রিমেন্টে যে আপনাদের এগ্রিমেন্টটি হবে সেটিতে কিন্তু এগুলো উল্লেখ করার চেষ্টা করবেন। তো ফ্ল্যাট ক্রেতা হিসাবে আপনি যদি এই সমস্ত কাগজপত্রগুলো বা এই সমস্ত ব্যাপারগুলো একটু দেখে বুঝে তারপরে ফ্ল্যাট ক্রয় করেন সেক্ষেত্রে ক্রেতা হিসাবে কিন্তু আপনি ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন, এবং এই সমস্ত ব্যাপারগুলো যদি আপনি ফলো করেন সেটিতে আপনারই কিন্তু লাভ হবে। তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।